ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ভারতের শাসকদেরকে, তাইলে ভারত তো এখন তিন ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কি বোধহয় আমি বুঝাইতে পারি নাই? নবী যে ১,৫০০ বছর আগে ভারত বলছে, সেই ভারত এখন তিন ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স। তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে গৌতা ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে, এবং ইমাম মাহাদি 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময়, 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময়, ফায়ানজালু ঈসা ইবনে মরিয়ম আলা মসজিদে দামেস্ক। এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে ওই গৌতা মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন। ওই আকুল সোল্লাতন, এমন এক সময় তিনি গম্বুজের উপরে নামবেন 4র্থ আসমান থেকে। কোন আসমানে আছে? সেখান থেকে নামবে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, সাদা গম্বুজের উপরে নামাই দিয়ে ফেরেশতা চলে যাবে। ঈসা আলাইহিস সালাম চিৎকার দেবেন, সোল্লাতন, সিঁড়ি আনো। দেখছেন নি বেটার কাম? 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামলো, সিঁড়ি লাগে নাই। এবার গম্বুজের উপরে নেমে আটকে গেছে, এখন চিৎকার করে ডাকে, সোল্লাতন, সিঁড়ি আনো। মুফাসসিরিনে কেরাম কি সুন্দর তাফসীর। আদ-দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন। 4র্থ আসমান থেকে মসজিদের গম্বুজের উপরে নেমেছে, এটা দুনিয়াবি ব্যবস্থা নয়, কুন ফায়াকুনের ব্যবস্থায়। সেখানে সিঁড়িটি লাগে নাও, ফেরেশতারা গম্বুজের উপরে থুই চলে গেছে। এইবার নামতে হইলে দুনিয়ার ব্যবস্থা, যার জন্যে মানুষেরা নিয়ে সিঁড়ি পেতে দেবে, তিনি সিঁড়ি বেয়ে নামবেন। মাথায় বাবড়ি চুল হবে, চাপ দাড়ি হবে, চুল দাড়ি থেকে পানি টপ করে পড়তে থাকবে। একটা ধূসর রঙের চাদর গায়ে হবে জড়ানো, আরেকটা চাদর পরনে হবে। দেখলে মনে হবে তিনি এই মাত্র বোধহয় গোসলখানা থেকে গোসল করে এসেছেন। তিনি মসজিদে ঢুকবেন, তখন মুসল্লিদের কেউ একামত শেষ হয়ে যাবে ফজরের। বলবে, হাজা ঈসা ইবনে মারিয়াম, হাজা, এই যে মরিয়মের বেটা ঈসা আসছে। ইমাম মাহাদি ইমামের জায়গায় থাকবে, তিনি তাড়াতাড়ি পিছে চলে আসবেন, কারণ তিনি ইমাম, আর উনি একজন নবী হিসাবে আল্লাহ তাকে আসমানে হেফাজত করেছেন, তিনি সেখানে জিন্দা আছেন। এখন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন যে, না, আপনাকে ইমাম বানিয়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा जमाना सल्लल्लाहु